বেশ কয়েকদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না সাবেক দুই বন্ধু ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যে। আর এই টানাপোড়েনের মাঝেই হঠাৎ চমকে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও মোদীর পাশে দাঁড়াচ্ছেন তিনি। নেতানিয়াহুর এই অপ্রত্যাশিত অবস্থান বিশ্ব কূটনীতির অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। সম্প্রতি পাকিস্তান ইস্যুতে কূটনৈতিক সহমর্মিতা না দেখানো এবং রাশিয়ার কাছ থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় চরমভাবে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তারই প্রতিফলন দেখা গেছে ভারতের উপর ট্রাম্পের সদ্য আরোপ করা 25% নতুন রপ্তানি শুল্কে। এতে মোট শুল্ক দাঁড়ালো 50%, যা ভারতের অর্থনীতির উপর এক বড় ধাক্কা। এই সংকটময় মুহূর্তে শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই আমার ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্পকে সামলাতে কিভাবে কৌশল নিতে হবে সে ব্যাপারে আমি মোদীকে পরামর্শ দিতে পারি, তবে সেটা গোপনে। নেতানিয়াহুর এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। মোদীর পাশে দাঁড়ানোর পেছনে নেতানিয়াহুর উদ্দেশ্য কী? বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই গোপন সহায়তার প্রস্তাব কেবল বন্ধুত্ব নয়, বরং এতে লুকিয়ে আছে ইসরায়েলের কৌশলগত স্বার্থ। কারণ ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে ইসরায়েল। ফলে দুই দেশ যদি বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সমঝোতায় পৌঁছায়, তাহলে সেটি মধ্যপ্রাচ্যেও ইসরায়েলের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সমঝোতা শুধু দুই দেশের নয়, ইসরায়েলের জন্য উপকারী। এখন সময় এসেছে জাতীয় স্বার্থ রক্ষা করে একটি কার্যকর সমঝোতা গড়ে তোলার। নেতানিয়াহুর এই মন্তব্যে বোঝা যায় কূটনৈতিক মঞ্চে নতুন করে সক্রিয় হতে চলেছে ইসরায়েল। সব মিলিয়ে বিশ্ব রাজনীতির এই নতুন মোড় স্পষ্ট করে দিল, যেখানে ট্রাম্প মোদির দূরত্ব বাড়ছে, সেখানেই নেতানিয়াহুর মতো দক্ষ কূটনীতিক শান্তির সেতু বন্ধন গড়তে প্রস্তুত। এখন দেখার বিষয় এই গোপন পরামর্শ মোদি গ্রহণ করে কিনা, আর তাতে কতটা বরফ গলে দুই শক্তিধর রাষ্ট্রনেতার সম্পর্কে। তারেক আজিজ, এটিএন বাংলা।